নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের রসমালাই মিষ্টি রেসিপি। আমার মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আর এইভাবে রসমালাই করলে ভাঙবে না, গলবে না, চুপসে যাবে না। যেহেতু এটা স্যাফরন রসমালাই, আমার মিষ্টির গন্ধে দেখুন মাছিরাও চলে এসেছে। মিষ্টি বানানোর জন্য আমি বড় সাইজের একটা ডিম নিয়েছি, আর ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আর 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে আমি এই মিষ্টিগুলো তৈরি করে দেখাবো। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরকম 10 টাকার প্যাকেট দোকানে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে 4টে গুঁড়ো দুধ দিয়েই বানাতে পারবেন। আমি একটু বেশি বানাচ্ছি। আমি 5টি গুঁড়ো দুধ নিয়েছি শুধু ডোটা করার জন্য। এবার প্যাকেট দুধগুলো আমি বড় একটা বোলে ঢেলে নিচ্ছি। আর এই গুঁড়ো দুধের মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ছানার মিষ্টি নাকি গুঁড়ো দুধের মিষ্টি। আমার আরও একটি উপকরণ লাগবে, বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। আমি একদম সমান করে হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেব। আপনারা আমার রসমালাইয়ের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। আপনাদের অনেক সুন্দর কমেন্ট দেখে সত্যিই মনটা একদম ভরে যায়। এবার গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরেই কিন্তু মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ঘি। ঘিটা জমে আছে তাই আমি হাত দিয়ে দিচ্ছি। যদি বাড়িতে ঘি না থাকে তাহলে তেল দিতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা বেশি হয়। এইটুকু উপকরণ, খুব বেশি উপকরণ কিন্তু এই মিষ্টি বানানোর জন্য লাগে না। এবার ঘিটা গুঁড়ো দুধের মধ্যে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে দিতে হবে। ঠিক এভাবে ঘষে ঘষে কিন্তু হাতের মধ্যে মিশিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নেবেন, একটু সময় ধরে মিশিয়ে নেবেন। গুঁড়ো দুধ ভালোভাবে মেশানো হয়ে গেছে বুঝবেন কি করে, যখন গুঁড়ো দুধ এভাবে মুঠো করবেন, মুঠো হবে, আবার মুঠোতে এভাবে চাপ দিলে ঝরঝর করে ভেঙে পড়বে, তখন বুঝবেন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গুলে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। আর ডিমটা কিন্তু আপনারা একবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে মেশাবেন। আমার এখানে গোটা ডিমটাই লাগবে সেটা আমি বুঝতে পেরেছি, তাই আমি একবারে ঢেলে দিচ্ছি। কারণ আমি অনেকবার রসমালাই বানিয়েছি, তাই আমার বুঝতে অসুবিধা হয় না। আপনারা কিন্তু কখনোই একবারে মিশিয়ে দেবেন না, অল্প অল্প করে মিশিয়ে ডোটা করে নেবেন। ঠিক এই রকম একটা আঠালো ডো হবে। ডোটা দেখে কিন্তু ভয় পাবেন না। আর এই ডোটা আমি এখন রেস্টে রেখে দেব। এই ডোটা আমার রেডি হতে 7 মিনিট লেগেছে। আপনাদের ক্ষেত্রে 5 মিনিট, 6 মিনিট বা 8 মিনিটও লাগতে পারে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। দেখুন আমার ডোটা কিন্তু সেট হয়ে গেছে। আমি ডোটার উপরে হাত দিচ্ছি কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না। এবার হাতে একটু ঘি মেখে নেব। অবশ্যই কিন্তু ঘিটা মেখে নিতে হবে। আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা সাদা তেল মেখে নিতে পারেন। এবার আমি ছোট ছোট করে রসমালাইয়ের বল তৈরি করে নেব। এটা তো আগে ছোট রসগোল্লা বানিয়ে নিতে হবে, আর রসগোল্লা শেপ তো আপনারা সবাই দিতে পারেন, তাই আমি বারবার দেখাচ্ছি না। এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, এটা গরুর দুধ, আর মিশিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা যদি গুঁড়ো দুধ দিয়ে মালাইটা বানান তাহলে 2 থেকে 3টা প্যাকেট দিলেই হবে 10 টাকার। দুটো দিলেও হবে, কিন্তু 3খানা দিলে মালাইটা একটু টেস্ট হবে খেতে। আপনারা চাইলে শুধু রসমালাইয়ের মালাইটা কিন্তু গুঁড়ো দুধ দিয়েই তৈরি করতে পারেন। আমার কাছে দুধ ছিল তাই আমি দুধ দিয়েছি। ওভেনটা জ্বেলে দিয়েছি। এবার মালাইটা তৈরি করে নেব। দুধটা যখন গরম হবে গুঁড়ো দুধগুলো খুব ভালোভাবে মিশে যাবে। গুঁড়ো দুধ দুধের মধ্যে দিয়ে অন্য কাজে ব্যস্ত হলে চলবে না, দাঁড়িয়ে থেকে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি থেতো করা 3টে এলাচ। আমার মতো রসমালাইতে যারা স্যাফরন পছন্দ করেন তারা এই সময়ে স্যাফরনটা দুধের মধ্যে দিয়ে দেবেন। দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এই দুধটা জাল দিয়ে কিন্তু ঘন করবেন না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। আর দুধটা যখন ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু মিষ্টির বলগুলো ছেড়ে দিতে হবে। দেখুন আমার দুধটা কিন্তু ফুটে উঠেছে। আমি এবার মিষ্টির বলগুলো ছেড়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দেওয়ার পরে হাই হিটে কিন্তু এই মিষ্টিগুলো কুক করবেন না, মিডিয়াম হাই হিটে মিষ্টিগুলো কুক করবেন। আর মিষ্টির বলগুলো দুধের শিরাতে ছাড়ার পর কিছু সময় পর একা একাই মিষ্টির বলগুলো দুধের উপরে ভেসে উঠবে। আমি একটু নেড়ে দিচ্ছি, দেখুন মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠছে।
আর এই মিষ্টিগুলো কিন্তু কুক হতে বেশি সময় লাগে না, ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট সময় লাগে। এবার মিষ্টিগুলো আমি ঢেকে কিন্তু কুক করব। আর মাঝে মাঝে কড়াইটা আমি এভাবে দুলিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু বড় হতে শুরু করেছে, মিষ্টিগুলো আরও ফুলবে। আমি মিষ্টিগুলো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি রেসিপি পছন্দ করেন, আমার চ্যানেলে ছানার আর গুঁড়ো দুধের অনেক ধরনের মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিষ্টিগুলো ঢাকা দিয়ে কুক করবেন। যখন দুধটা উপরে উঠে আসবে তখন ঢাকনাটা খুলে আবার ঢাকনাটা লাগিয়ে দেবেন। আমি ঘড়ি ধরে 5 মিনিট কুক করেছি আর আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে। মিষ্টিগুলো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মিল্ক মেড। 1/4 কাপ দিলে মালাইটা অনেক ঘন ও খেতে অনেক টেস্টি হবে। আর দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে শুধু মিল্ক মেড অথবা শুধু চিনি দিয়েই করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্যাফরন। আমার বর আসলে স্যাফরন রসমালাই খেতে খুব পছন্দ করে, তাই সব সময় আমি স্যাফরন দেই। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। রসমালাইগুলো অনেক গোল গোল হয়েছে, একটা রসমালাইও ভেঙে যায়নি, চুপসে যায়নি, গলে যায়নি। সারা রাত আমি মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম। দেখুন মালাই খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।